তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য ভর্তি হয়েছো, যারা বিটেক কোর্সে ভর্তি হয়েছো, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে সিভিল ইঞ্জিনিয়ারিং, হতে পারে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, যে কোর্সেই তোমরা ভর্তি হয়ে থাকো না কেন, তোমাদেরকে সেমিস্টার ওয়ানে একটি কম্পালসারি ম্যাথমেটিক্স এর পেপার পড়তে হবে, যার সিলেবাস ম্যাকআউট স্থির করে দিয়েছে। আমরা একটু দেখে নেব সেখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা আছো তাদের সিলেবাস, আর যারা কম্পিউটার সায়েন্স ছাড়া যে বাকি পার্ট অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, তাদের যে ম্যাথসের সিলেবাস, তাদের কি সিমিলারিটিজ আছে কি ডিসিমিলারিটিজ আছে সেগুলো আমরা একটু দেখে নেব এবং বুঝে নেব কিভাবে পরীক্ষার সিস্টেমটা আছে। আমরা এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওটা বানিয়েছি সেটা তোমরা দেখে নাও, তাতে তোমাদের সিলেবাস সম্পর্কে একটা প্রকৃত স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। এবং এখানে বারবার বলে দিচ্ছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা করছো তাদের যে সিলেবাস, সেই সিলেবাসটি যারা কম্পিউটার সায়েন্স ছাড়া বাকি যে ট্রেডগুলি রয়েছে তাদের সিলেবাসের থেকে একটু আলাদা। তাহলে দেখে নেওয়া যাক আমাদের যে পেপারস গুলো রয়েছে তাদের নাম কি। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এর ফার্স্ট সেমিস্টারে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা যেই পেপারটা পড়বে তার নাম বিএসএম 101। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ছাড়া বাকি যে ডিপার্টমেন্টস গুলো রয়েছে তারা যে পেপারটা পড়বে সেটা হলো বিএসএম 102। এবারে আমরা চলে যাব কন্টেন্টের দিকে। বেশ কিছু চ্যাপ্টার, বেশ মানে অনেকটা পোর্শন কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য যে স্ট্রিম গুলো রয়েছে তাদের সেম আছে। আমরা ফার্স্টে সেই চ্যাপ্টার গুলো দেখে নেব। তো আমাদের ওই জন্য হেডিংটাই আছে কন্টেন্ট, সিএসি অ্যান্ড নন সিএসি। যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছো তাদেরও এবং যারা কম্পিউটার সায়েন্স ছাড়া অন্য স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করছো তাদেরও এই চ্যাপ্টারগুলি কমন। তো ফার্স্ট আসছি আমরা ক্যালকুলাস ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে কি কি চ্যাপ্টার আমরা পড়বো। ফার্স্টেই আসছে ইভলিউট অ্যান্ড ইনভলিউট, তারপর আসছে ডেফিনিট ইন্টিগ্রেশন, সাথে আসছে ইমপ্রপার ইন্টিগ্রেশন, আসছে বিটা অ্যান্ড গামা ফাংশন, আসছে রিডাকশন ফর্মুলা, সাথে আসছে কোয়াড্রেচার, আর আসছে ভলিউম অ্যান্ড সারফেস রেভলিউশন। এবারে আমরা চলে যাব আমাদের পরের যে পোর্শন অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস অর্থাৎ ডেরিভেটিভের উপর ভিত্তি করে যে ক্যালকুলাসটা রয়েছে সেখানে কি কি চ্যাপ্টার আছে আমরা দেখে নেব। এখানেও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং বাকি আদার স্ট্রিমের এইটা কমন টপিক। তো এখানে ফার্স্ট আসছে সাকসেসিভ ডেরিভেটিভ অর্থাৎ একবার দুবার নয়, প্রয়োজনে 3বার 4বার 5বার 10বার যতবার ইচ্ছা ডেরিভেটিভ আমরা করতে পারবো, তার উপরে এখানে আমরা ডিসকাশন করব, শিখবো। এরপর আসছে আমাদের থিওরি অন এমভিটি মানে মিন ভ্যালু থিওরেম, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে স্টাডি করব। টেলর সিরিজ আছে, এক্সপানশনের উপরে এখানে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ একটা ফাংশনকে আমরা কি করে এক্সপান্ড করব সেটা এখানে দেখব। এরপরে চ্যাপ্টার হলো ইনডিটারমিনেট ফর্ম অর্থাৎ যেটাকে আমরা যারা জয়েন্ট দিয়ে এসছো তারা তোমরা সবাই জানো এল হসপিটাল রুল বলে একটা চ্যাপ্টার আমরা পড়ে এসেছি। অ্যাকচুয়ালি এল হপিটাল রুল, হসপিটাল বলে কিছু হয় না, তো সেইটাকে আমরা ইনডিটারমিনেট ফর্ম বলি। সেই চ্যাপ্টারটা আবার আমাদের সিলেবাসে আছে। আর আমরা পড়বো ম্যাক্সিমা এন্ড মিনিমা, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা অ্যাপ্লিকেশন। এবারে চলে আসছি আমাদের পরের ইউনিট লিনিয়ার অ্যালজেব্রা। এই পোর্শনটাও কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং নন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এদের সাথে সেম। তো এখানে ফার্স্ট আসছে ম্যাট্রিক্স, যেটা উভয়কেই পড়তে হবে, ডিটারমিনেন্ট, তারপরে আসছে ভেক্টর স্পেসের বেসিক্স, ভেক্টর স্পেসে র্যাঙ্ক ফাইন্ড আউট করা, লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স চেক করা, বেসিস ফাইন্ড আউট করা, এইগুলো কমন স্টাডিজ এর মধ্যে আসবে। এরপরে আসছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলো ফাইন্ড আউট করা, কাইলে হ্যামিল্টন থিওরেমকে ভেরিফাই করা। এই পোর্শনগুলি কম্পিউটার সায়েন্স এবং নন কম্পিউটার সায়েন্সদের সেম। এবারে আমরা চলে আসছি শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা করছো তাদেরকে কোন পার্টটা পড়তে হবে যেটা বাকিরা পড়বে না। সেই চ্যাপ্টারগুলোতে আবার আমাদের পার্ট আসছে লিনিয়ার অ্যালজেব্রা থেকে, যেটা হলো লিনিয়ার ট্রান্সফরমেশন। এর আগেও আমরা লিনিয়ার অ্যালজেব্রার সিলেবাস দেখলাম, কিন্তু ওইটা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এবং বাকি অন্য সব ডিপার্টমেন্টের কমন পার্ট ছিল, দুজনকেই পড়তে হয়েছিল। কিন্তু এখানে
আমরা যে পার্টটা পড়ছি সেটা শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা পড়বো। লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন বেসিস আর ইনার প্রোডাক্ট স্পেস, এই তিনটে চ্যাপ্টার শুধুমাত্র কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়বে। এবারে আমরা চলে আসছি নন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, অর্থাৎ যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল এই ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, এই চ্যাপ্টারগুলো শুধু তারা পড়বে। তো এখানে আছে রিয়েল অ্যানালিসিস অ্যান্ড মাল্টিভেরিয়েট ক্যালকুলাস। ফার্স্টেই আছে সিকোয়েন্স, সিরিজ, এক্সপানশন অফ ফাংশন, ফুরিয়ার সিরিজ, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, অর্থাৎ যেখানে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল আমাদেরকে পড়াশোনা করতে হবে, তার লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ সবকিছুই আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ তোমরা দেখতে পেলে পুরো সিলেবাসে বেশ কিছুটা পোর্শন কমন, যেটা উভয়কেই পড়তে হবে, তারপরে সেপারেটলি দুটো পোর্শন আছে। এবারে আমরা চলে আসবো একটু মার্কিং স্কিম, অর্থাৎ পরীক্ষাটা ঠিক কিভাবে হয়। থিওরিটিক্যাল এক্সাম যেটা ম্যাক আউট নিয়ে থাকে, ফাইনাল এক্সাম যেটা নিজের কলেজেই তোমরা পরীক্ষা দেবে, সেটা হবে 70 নম্বরের লিখিত পরীক্ষা, 70 মার্কস, যার গ্রুপ এ তে 10টা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয়। দেওয়া থাকে 12টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে 1 মার্ক করে থাকে, অর্থাৎ 10 into 1 10 মার্কস। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ভুল হলে কোনো নেগেটিভ হয় না। এরপরে আছে গ্রুপ বি। গ্রুপ বি তে আমাদেরকে 3টে প্রশ্নের উত্তর দিতে হয়, প্রতিটা প্রশ্নের মার্ক থাকে 5 নম্বর করে থাকে, 3 5 15 নম্বরের প্রশ্ন এখানে উত্তর করতে হয়। এরপরে যে গ্রুপ সি আছে, গ্রুপ সি তে আমাদেরকে আবার 3টে প্রশ্নের উত্তর করতে হয়, দেওয়া থাকে 5টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নে 15 নম্বর করে থাকে, 3 15 45। অবশ্যই একটা গোটা প্রশ্নে 15 থাকে না, সেটাকে ভেঙে ভেঙে ছোট ছোট 5 নম্বরের বা 4 নম্বরের করে প্রশ্ন করে ভেঙে দেওয়া থাকে। এই আমাদের 10 যোগ 15 যোগ 45 মোট 70 নম্বরের থিওরিটিক্যাল এক্সাম, যেটা আমাদের 2.5 ঘন্টা সময় দেওয়া থাকবে দেওয়ার জন্য, সেটা আমরা দেব। এছাড়া বাকি নাম্বারের মধ্যে মিড সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টারের মাঝামাঝি সময় একটা টেস্ট দিতে হয় কলেজেই, কলেজ কোয়েশ্চেন করে, তাতে থাকে 20 মার্কস, আর অ্যাসাইনমেন্টের উপরে থাকে 10 মার্কস। তো এই গেল আমাদের পুরো সিলেবাসের ওভারভিউ এবং পরীক্ষার সিস্টেম সম্পর্কে আলোচনা। আমরা পরবর্তী ভিডিও থেকে পুরো সিলেবাস সম্পর্কে ডিটেইল স্টাডি শুরু করে দেবো। তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের ওয়েবসাইট www.gyanmukur.com এ এসো, সেখানে পুরো ডিটেইলস কোর্স আছে, তোমরা সেই কোর্স থেকে নিজেদের স্টাডি এগিয়ে নিয়ে যেতে পারবে। সেখানে 1-to-1 করেসপন্ডেন্সেও তোমাদের সমস্ত প্রবলেমের সলিউশন বলা হবে, সাথে থাকবে রেকর্ডেড মডিউল ভিডিও, আর ইউটিউবে তোমরা তার কিছু ঝলক তো অবশ্যই দেখতে পাবে।